গত 13 সেপ্টেম্বর গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে হামলা চালানো হয়। ওই ঘটনায় শওকত আলী দিদার নামের একজন নিহত হন। নিহত দিদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক ছিলেন। এ ঘটনায় সাংবাদিক সহ আরও অন্তত 30 জন আহত হন। আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। যেই স্বৈরশাসক আজকে সবার থেকে বিতাড়িত হয়েছে, প্রত্যেকটা জেলা থেকে, কিন্তু আজকে আমার নিজ জেলায় আমি আজকে আওয়ামী লীগের স্থানীয় নেতা, আওয়ামী লীগের স্থানীয় কমিশনার, যেটা আমি শুনেছি, তাদের নেতৃত্বে এই জায়গায় হামলাটা করে। হামলায় নিহত শওকত আলী দিদারের স্ত্রী বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। মামলার এজাহারে গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম সহ 117 জনের নাম উল্লেখ করেন তিনি। এর বাইরে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয় 1,500 জনকে। মামলার পর ইতোমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। 5 নভেম্বর গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধিতা করায় জামিন নামঞ্জুর করেন আদালত। আওয়ামী লীগের আসামিদের পক্ষে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী অবস্থান নেয় বিএনপির তৃণমূল পর্যায়ে বইছে সমালোচনার ঝড়। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর বাবা। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।